নমস্কার, ওয়াইজ নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রী। ইতিমধ্যে বিশেষ একটি খবর, নিটকাণ্ডে যোগ কি তাহলে এবার কলকাতায়? নিউটাউনের অভিজাত আবাসনে সিবিআই, চলছে তল্লাশি। নিউটাউনের এক অভিজাত আবাসনে হাজির হয়েছে সিবিআই এর একটি দল। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে বুধবার ওই আবাসনের একটি ফ্ল্যাটে তারা যায়। যে ফ্ল্যাটে সিবিআই এর দলটি গিয়েছে সেটি আসলে অমিত কুমার নামে এক ব্যক্তির। যদিও ফ্ল্যাটটি তালা বন্ধ ছিল, সেই তালা ভাঙতে সিবিআই আধিকারিকেরা একজন চাবিওয়ালাকেও নিয়ে গিয়েছিলেন সেখানে। সিবিআই সূত্রে কোনো কিছু জানা না গেলেও যেটা মনে করা হচ্ছে সেটা হলো, নিটকাণ্ডের তদন্ত চালাতেই নিউটাউনে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী দলটি। গত 22শে জুন সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। তদন্তভার হাতে নেওয়ার পরই বিহার, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র থেকে মোট 7 জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এখনো পর্যন্ত এই কাণ্ডে 33 জন গ্রেফতার হয়েছে। গত 22শে জুন সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। ধৃতদের জেরা করে এই প্রশ্ন ফাঁসের ঘটনায় 2 চক্রীর নাম উঠে এসেছে। তাদের মধ্যে সিকান্দার যাদবেন্দু গ্রেফতার হয়ে গিয়েছে। অন্য চক্রী সঞ্জীব মুখিয়া এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এই সঞ্জীবই প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল চক্রী। তদন্তে জানা গিয়েছে, সঞ্জীব বেশ কয়েকটি রাজ্যে নিয়মিত যাতায়াত করতেন। উত্তরপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে তার অনিয়মিত যাতায়াত ছিল।